মানে বাবা মা থাকার একটা বেনিফিট এটা। তো এটা ভালো করে মেখে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে, একটু জুস থাকলে ভালোই লাগবে। মনটা কি খারাপ হয়ে গেল, কিন্তু আমার মাঝে এরপরে কবে আসবে আমি নিজেও জানি না। এমন জঘন্য চাউমিন আমি কোনোদিন বানাই না। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখছি এদিকে রান্নার সমস্ত প্রিপারেশান হয়ে গেছে। আমার বাবা মা উঠে সমস্ত প্রিপারেশান করে দিয়েছে। মানে বাবা মা থাকার একটা বেনিফিট এটা। আমি একা থাকলে তো আমি উঠে এত তাড়াতাড়ি করতে পারতাম না। তো মা বাবা করে রেখেছে, কারণ ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওয়েদার তো খুব খারাপ, ওরা আজকেরই চলে যাবে। ওই জন্য হচ্ছে ওরা সমস্ত কিছু রেডি করে নিয়েছে। ক্রিসপি চিকেন বানানোর জন্য তো বিভিন্ন রকমের সসের দরকার ছিল। ঘরে দেখলাম সস খুবই কম আছে, প্রায় শেষ বললেই চলে। তাই সকালবেলা আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিলাম বিভিন্ন রকমের সস, আর তার সঙ্গে চালটাও খুব একটা বেশি ছিল না বলে চালও অর্ডার করে দিয়েছিলাম। আর দিয়েছিলাম আদাটা পুরো শুকনো একদম এসেছিলো। বাবা এখানে চিকেন কষাটা পুরো কমপ্লিট করে দিয়েছে। চিকেনটা তো কালকে ম্যারিনেশন করে রেখেছিলাম, এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো এখন। এবার এই চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই আমি ইউজ করি। তারপরে দেবো অল্প করে ময়দা আর অল্প করে বেসন আর ময়দার পরিমাণটা কর্নফ্লাওয়ারের তুলনায় কমই রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে যদি কর্নফ্লাওয়ার বেশি ইউজ করি তাহলে ক্রিসপিটা খুব ভালো হবে। এটা ভালো করে মেখে নিতে হবে। ক্রিসপি চিকেনের জন্য এবার সস তৈরি করে নেবার পালা। সসের মধ্যে ফার্স্ট দেবো টমেটোর সসটা একটু বেশি পরিমাণে ইউজ করব। তারপরে দেবো সোয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, তার সাথে দেবো অল্প করে নুন, একটু মিষ্টি ব্যালেন্সের জন্য, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। দিয়ে সসটাকে রেডি করে নেব। এবার তো চিকেনগুলো ভেজে নেবার পালা। তেলটা খুব গরম হওয়ার দরকার নেই, একটু হালকা গরম হয়েছে। এবারে একটা একটা করে ছেড়ে ভেজে নেব। একবারে ভাজবো না, দুবার করে ভাজবো জিনিসটাকে। একবার ভেজে তুলে নেব, নিয়ে আরেকবার ভাজবো। 4 কাপ না, একদম হয়ে বেশি হয়ে যাবে। আগে সেকেন্ড কোট করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো চিকেনগুলোকে দুবার করে ভাজার ডান। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দেবো রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা আমার কাছে ছিল না, তাই ক্যাপসিকামটা দিইনি। ক্যাপসিকামটা দিলে আরও ভালো লাগে। তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সস, যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। তারপর একটুখানি সেটা মিশিয়ে নিয়ে একটু ফুট ধরলে তার মধ্যে দিয়ে দেবো ওই ভাজা চিকেনগুলো। তারপরে ভালোভাবে মিশিয়ে একটু শুকনো হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে প্লেটে নামিয়ে নিলেই তো কমপ্লিট আমাদের ক্রিসপি চিকেন, যেটা খাবার জন্য আমাদের অনি খুবই এক্সাইটেড হয়ে রয়েছে। উফ, পুরো রেস্টুরেন্টের মতো ধোঁয়া উঠছে। হ্যাঁ, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, কারণ আজকে সোয়া সসটা একটু বেশিই পড়ে গেছে, তাই টেনশান লাগছে। মারা তো বেরিয়ে যাবে, ওই জন্য এখন ওই 9:30 10টা বাজে মারা খেতে বসে গেছে, কারণ আবহাওয়া খুবই খারাপ, মানে বাড়ি ফিরতে পারবে না। বাড়ির রাস্তা তো অনেকটা দূরে। মারা বাড়ি চলে যাবে, গাড়ি ভাড়ার জন্য এলাকায় দাঁড়িয়ে রয়েছি। মনটা কি খারাপ হয়ে গেল, ওরা বাড়ি চলে গেছে। সবাইকেই তো সবার বাড়ি যেতে হবে, এরকম ভাবলে হবে? অত সকালবেলা যাওয়ার কি ছিল, আর একটু থাকতে পারতো তো। আচ্ছা, মন খারাপ করে না। এই তো আবার 2 সপ্তাহ পরে যাবো তো বাড়ি, তখন আবার গিয়ে দেখা হবে। কাছে A few moments later. আজকে দুপুরের মেনু একদম সিম্পল, ভাত আর চিকেন কষা। বাপি বানিয়ে দিয়ে গেছে চিকেন কষা, আর মা ভাত করে দিয়ে গেছে। দুজনেই সকালবেলা উঠে ভাত তরকারি আমার জন্য করে দিয়ে তারপরে বাড়ি গেছে। আর এখন কি মন খারাপ আছে, গোটা বাড়ি যেন পুরো ফাঁকা। এতদিন বাড়িটা গম গম করছিল, 2 দিন 3 দিন বোন ছিল, মা ছিল, বাবা ছিল, তো আলাদাই ভালো লাগছিল। এখন যেন মানে কি গোটা বাড়ি এখানে ওখানে ফাঁকা, এখানে ওখানে ফাঁকা, মানে একা একা কি বিরক্ত লাগছে না। আজ তো অনি আছে, আর কালকে আবার অনি অফিস চলে যাবে, একা একা একদিন পারা যাবে না। কিন্তু প্রত্যেকের কাজের জন্য প্রত্যেকে আটকে রাখা তো কারোর ক্ষমতা নেই, না ওরা আমাকে আটকে রাখতে পারে, আর না আমি ওদেরকে আটকে রাখতে পারলাম। তো এখন আমরা সন্ধ্যে টিফিন খাওয়ার জন্য আলু ভাজছি, আলু ভাজা দিয়ে মুড়ি, আর এখানে চায়ের জল বসিয়েছি, চা করব। সবাই মিলে এই কদিন কি সুন্দর হই হই করে চা খাচ্ছিলাম, মজা করেছিলাম। যেন এখন কেমন একা একা তুই আর আমি, ভালো লাগছে না। মাপ দেখেছি, আমি তো মেপে বসাইনি, মানে কাপ মেপে এমনিই বসিয়েছি। কি বলে গিন্নি ট্যালেন্ট দেখছিস, ট্যালেন্ট। তো কেন নাচো ভাই? গরম গরম আলু ভাজা মুড়ি খেতে বেশ ভালো লাগে বল। আর অনেকদিন পরেই আমরা আলু ভাজা মুড়িটা খাচ্ছি। তুই তো আলু ভাজা খেতে চাস না বলে করি না। আমার ভালো লাগে না অতটা আলু ভাজা মুড়ি। তো গরম গরম আমার ঠিক আছে। পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজেছি, গরম গরম আলু ভাজা মুড়ি, চা, বিস্কিট, আর এইসব তো রয়েছেই। কি বলছিস? তো বলছিলাম যে মারা যে চলে গেল, সেই ছোটবেলায় দাদু যখন বাড়ি আসতো চলে যেত, যেরকম লাগতো ঠিক সেরকম লাগছে। কিন্তু তবু আমি জানতাম
তাহলে যদি আবার পরের মাসে আসবে, কিন্তু আমার মাঝে এরপরে কবে আসবে সে আমি নিজেও জানি না। এই ডিস্টেন্সের জন্য আমার মা তো প্রায় 1 বছর পরে এলো, মাঝখানে শিফটের সময় জাস্ট কয়েক ঘন্টার জন্য এসেছিল। তা আবার যে কবে আসবে তার কোনো ঠিকানা নেই, আমি গেলেই দেখা হবে, ওরা আসবে না, বোন তো বুঝলে আসবে। এটা কি হয়েছে? তুই কি ছোট বাচ্চা? হ্যাঁ রে, এইগুলো পেয়েছে বলে, এইটা পেয়েছে বলে আর মুড়ি একটুও নিচ্ছে না, মানে এমন ছেলেও। মুড়ি খাবি না? তাহলে এগুলো খেতে হবে না, দিয়ে দে। তুই মুড়ি খাবি না, কালকে আগে ওই জন্য এগুলো বের করি না আমি, তুই জানিস তো। দেখ এমনি সময় কিছু খাবে না বিছানায় পড়ে গেলে। ওটা কি খাওয়া? দুটো একসঙ্গে মিক্সড করে? বাবা, কাল থেকে আমি চা খাওয়ার সময় ওগুলো আর বের করেছি, তুই দেখ আমি কোথায় লুকিয়ে রাখি। এই দুটো চিপসই খুব সুন্দর খেতে। হ্যাঁ, এটা আমি খেয়ে দেখেছি, বেশ ভালো খেতে। এটা তোরা ভালো লাগে না? ডায়মন্ডের পাঞ্জাবি তাড়কা নিমকি, আর এটা হচ্ছে স্টিক্স। দুটোই খুব দারুণ খেতে, চায়ের সঙ্গে খাওয়ার জন্য ভালো। স্টিক্সটাই বেশি ভালো লেগেছে আমার। আচ্ছা, তোর যে শালি চলে গেছে, তোর কি মন খারাপ? মন খারাপ না, এগুলো খাওয়ার সময় খুব মনে পড়ছে। কি মনে পড়ছে? ও থাকলে খেত। প্যাকেটের মধ্যে ওর মুখ দেখতে পাচ্ছি। এই পেছনে লাগাগুলো হচ্ছে না বল। আর ওই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে। ভালো করে ডিমটা ফাটিয়ে এবার ভেজে নেব, কারণ আজকে রাতে একটু চাউমিন করবো ভেবেছি। চিকেন খেতে আর ভালো লাগছে না, তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে আলু ভাজাটা একটু সরিয়েই রেখেছিলাম চাউমিনে দেবো বলে। আর চাউমিনটা সিদ্ধ করেছি, কিন্তু চাউমিনটা প্রচণ্ড নরম হয়ে গেছে, কেন জানি না কীভাবে হয়েছে। চাউমিনটা হচ্ছে বাজেই হবে খেতে। চাউমিন তো হয়ে গেছে, কিন্তু যা অবস্থা চাউমিনটা দেখ, একদম মানে গোবর হয়ে গেছে। বাবা, এরকম হয়ে গেল কি করে? এটা সেই 2 মিনিটে ম্যাগি বলে না, এটা 2 মিনিট চাউমিন, মানে চাউমিনটা জলে দেওয়া মাত্রই পুরো নরম হয়ে গেছে। এটা এমন জঘন্য চাউমিন আমি কোনোদিন বানাই না, মানে কি জঘন্য হয়েছে, দেখে নিজেই খারাপ লাগছে। গুড নাইট এভরিওয়ান, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমার তো প্রচুর ঘুম পেয়ে গেছে, আর ঘুমিয়ে পড়ি। টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও।